Hello and welcome to our channel MT World. চলুন চালু করা যাক স্টেরিলাইজেশনের পরের আমাদের পার্ট। তো এর আগের দিন আমরা স্টেরিলাইজেশনের কি দেখেছি, কি রকম কি মেথড আছে আমাদের স্টেরিলাইজেশনের। ফিজিক্যাল মেথডটা আমরা পুরোটাই দেখে নিয়েছি, ফিজিক্যাল মেথডের যেগুলো আছে। আজকে আমরা কি দেখবো না, কেমিক্যাল মেথডটা দেখবো। তাহলে স্টেরিলাইজেশনের যে কেমিক্যাল মেথডগুলো ছিল, এগুলো আগের ক্লাসে দেখেছি কি কি ছিল। 1 নম্বর অ্যালকোহল, 2 নম্বর অ্যালডিহাইড, 3 নম্বর ফেনল, 4 নম্বর কি হ্যালোজেন, 5 নম্বর অক্সিডাইজিং এজেন্ট, 6 নম্বর সল্ট, আর 7 নম্বর সারফেস অ্যাক্টিং এজেন্ট, আর ডাই আর ভেপার ফেজ ডিসইনফেক্টেন্ট। এগুলো এই মেথডগুলোর সাহায্যে আমরা কেমিক্যালি স্টেরিলাইজেশন করে থাকি। তো এরপর একে একে আমি যদি দেখি যে এই যে কেমিক্যাল ডিসইনফেক্টেন্ট আমরা যেগুলো ইউজ করছি, সেগুলো যে কতটা ভালোভাবে স্টেরাইল করছে, সেগুলো যেসব ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করছে, সেগুলো যদি কি কি না, যে কেমিক্যালটা আমরা ইউজ করছি তার কনসেন্ট্রেশন কত, তার উপরে এটা ডিপেন্ড করে। কতক্ষণ আমি ওই কেমিক্যালে জিনিসটা, ইনফেক্টেড জিনিসটা রেখেছি তার উপর ডিপেন্ড করছে। ওই কেমিক্যালের পিএইচ কত তার উপর ডিপেন্ড করে। আর টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। নেচার অফ দ্য অর্গানিজম, এই নেচার অফ দ্য অর্গানিজম মানে হচ্ছে যেটা আমি দিয়েছি, যেটা স্টেরাইল করতে দিয়েছি তার মধ্যে কি ভেজিটেটিভ ফর্ম আছে, কি স্পোর ফর্ম আছে, এ সেইটা হচ্ছে ডিপেন্ড করছে। আর প্রেজেন্স অফ দ্য অর্গানিক ম্যাটার, যদি ওই যে মেটেরিয়ালটা আমরা স্টেরাইল করতে দিয়েছি তার মধ্যে যদি অর্গানিক ম্যাটার থাকে, তখন কি না আমার স্টেরিলাইজেশন হতে টাইম লাগে। তো এইগুলো হচ্ছে আমার যে সমস্ত ফ্যাক্টরগুলো না স্টেরিলাইজেশনকে আমার এফেক্ট করে। তার মধ্যে কি কি আছে, কনসেন্ট্রেশন অফ দ্য ডিসইনফেক্টেন্ট, টাইম অফ অ্যাকশন, and pH, টেম্পারেচার, নেচার অফ দ্য অর্গানিজম, প্রেজেন্স অফ দ্য অর্গানিক ম্যাটার। এখন এই যে ডিসইনফেক্টেন্ট যেগুলো আছে, এগুলো কি কি আমরা তিনটে মেন ক্যাটাগরিতে ডিভাইড করে থাকি। তার মধ্যে কি না, ফার্স্ট কি হাই লেভেল ডিসইনফেক্টেন্ট। হাই লেভেল ডিসইনফেক্টেন্টের ক্ষেত্রে আমরা ভেজিটেটিভ ফর্ম আর স্পোর ফর্ম দুটোকেই কিল করে ফেলতে পারি। এর মধ্যে কি কি আমার আছে, এর মধ্যে আমরা যদি দেখি গ্লুটারালডিহাইড পড়ছে, হাইড্রোজেন পেরক্সাইড, হাইড্রোজেন পেরক্সাইড, পার অ্যাসিটিক অ্যাসিড আর ক্লোরিন কম্পাউন্ড যেগুলো আছে, সেগুলো কি না হাই লেভেল ডিসইনফেক্টেন্টের মধ্যে পড়ে। আর ইন্টারমিডিয়েট লেভেল ডিসইনফেক্টেন্ট আমরা কাকে বলছি না, এ কি না ব্যাকটেরিয়াল স্পোরকে কি ডিস্ট্রয় করতে পারে না। তাহলে হাই লেভেলের ক্ষেত্রে আমার কি ছিল, ভেজিটেটিভ ফর্ম প্লাস স্পোর ফর্ম প্লাস কি না টিউবার সেল ব্যাসিলি প্লাস ভাইরাস, সমস্ত রকমের ভাইরাস প্লাস ফাঙ্গি, এগুলো সব কিল হয়ে যাবে। ভাইরাস এনভেলপ, নন এনভেলপ সমস্ত রকমের ভাইরাস কিল হয়ে যাবে। আর ইন্টারমিডিয়েট লেভেল ডিসইনফেক্টেন্ট যেগুলো আছে, তার মধ্যে কি না এই যে যতগুলো বলা হয়েছে সবই কিল হবে, এক্সেপ্ট কি না স্পোরটা এর ক্ষেত্রে কিল হবে না ইন্টারমিডিয়েট স্টেরিলাইজেশনে, এক্সেপ্ট স্পোর। তো কি কি আছে এর মধ্যে, কি আছে অ্যালকোহল আছে, আয়োডোফোর্স আছে, আর ফেনলিক কম্পাউন্ড যেগুলো আছে সেগুলো ইন্টারমিডিয়েট ডিসইনফেক্টেন্ট। আর লো লেভেল ডিসইনফেক্টেন্ট কি কি আছে বা কাকে বলবো, লো লেভেল ডিসইনফেক্টেন্ট সেই সমস্ত কেমিক্যালগুলো কি যারা কি কেবলমাত্র এনভেলপড ভাইরাস আর ভেজিটেটিভ ব্যাকটেরিয়া, কেবলমাত্র অনলি এনভেলপড ভাইরাস অ্যান্ড ভেজিটেটিভ ফর্ম অফ ব্যাকটেরিয়া।
যেগুলোকে কেবলমাত্র এনভেলপড ভাইরাস আর ভেজিটেটিভ ফর্ম অফ ব্যাকটেরিয়াকে কিল করতে পারে, তারাই হচ্ছে কি না লো লেভেল ডিসইনফেক্ট্যান্ট। এখন লো লেভেল ডিসইনফেক্ট্যান্টের মধ্যে কি কি আমরা ইউজ করে থাকি, হচ্ছে কি কি কারণে লো লেভেল, আমরা যে স্টেথোস্কোপ আছে ও আর ইলেকট্রোকার্ডিওগ্রামের যে ইলেকট্রোডস আছে এগুলো আমরা ক্লিন করতে লো লেভেল ডিসইনফেক্ট্যান্ট ইউজ করে থাকি। এরপর আমরা কেমিক্যাল যে ডিসইনফেক্ট্যান্ট গুলো আছে তাদেরকে যদি আমরা দেখি, কি না প্রথমে অ্যালকোহল। অ্যালকোহলে আমরা কি কি অ্যালকোহল ইউজ করতে পারি, ইথাইল অ্যালকোহল অথবা আইসোপ্রোপাইল অ্যালকোহল আমরা ইউজ করে থাকি। এর মধ্যে যে কার্যক্ষমতার ভিত্তিতে আমরা যদি দেখি কে ভালো কাজ করে, তো আইসোপ্রোপাইল অ্যালকোহল মোর এফেক্টিভ দেন ইথাইল অ্যালকোহল। আর এটা কিভাবে কাজ করছে, ডিন্যাচুরিং দ্য ব্যাকটেরিয়াল প্রোটিনকে ডিন্যাচুর করে দিচ্ছে। দে র্যাপিডলি কিল ব্যাকটেরিয়া ইনক্লুডিং টিউবার সেল ব্যাসিলি বাট নো স্পোরোসিডাল অর ভাইরিসিডাল অ্যাক্টিভিটি। মানে এ স্পোর অথবা ভাইরাসকে কিল করতে পারছে না এই অ্যালকোহল। এরপর কি এটা অ্যালডিহাইড। এরপর অ্যালডিহাইড যুক্ত যে কেমিক্যাল গুলো আছে তার মধ্যে ফার্স্ট কি আছে না ফর্মালডিহাইড। আমরা সবাই ফর্মালডিহাইডের ইউজ খুব ভালো করে জানি। It is a markedly bactericidal, sporicidal and virucidal আল। মানে এ হচ্ছে ব্যাকটেরিয়াকেও কিল করতে পারে, স্পোরকেও কিল করতে পারে আর ভাইরাসকেও কিল করতে পারে। ইট ইজ ইউজড বোথ অ্যাজ অ্যাকোয়াস সলিউশন অ্যান্ড ইন গ্যাসিয়াস ফর্ম। 10% aqueous solution of formalin is routinely used কি না in histopathology। এছাড়াও আমরা আর কি কি ফর্মালডিহাইডের ইউজ করি না ব্যাকটেরিয়াল ভ্যাকসিনকে স্টেরাইল করতে, স্টেরাইল করার জন্য আমরা ইউজ করে থাকি। 2 নম্বর কি থেকে না টক্সাইড প্রিপারেশনের জন্য। আর কি না আর যে মাইক্রোবায়োলজিক্যাল ব্যাকটেরিয়াল কালচার যেগুলো থাকে আমরা গ্রোথ করাই সেগুলোকে না ডেস্ট্রয় করার জন্য এই ফর্মালডিহাইডটাকে আমরা ইউজ করে থাকি। এরপর আরেকটা অ্যালডিহাইড আমরা খুব ইউজ করি কি না গ্লুটারালডিহাইড। এটা আমরা কত পার্সেন্ট ইউজ করি, 2%। 2% গ্লুটারালডিহাইড আমরা ইউজ করে থাকি। কি বলছে, ইট ইজ এফেক্টিভ এগেনস্ট ব্যাকটেরিয়া ফাঙ্গাই অ্যান্ড ভাইরাস। ইট অলসো কিল স্পোর, এর স্পোরকেও কিল করতে পারে, তার মানে ইও স্পোরোসিডাল। ইট ইজ ইউজ এজ 2% বাফার সলিউশন। ইট ইজ অ্যাভেলেবেল কমার্শিয়ালি অ্যাজ সিডেক্স। সিডেক্স নামে এটা কমার্শিয়ালি অ্যাভেলেবেল। ফর কি কি কাজে লাগছে না সিস্টোস্কোপ, এন্ডোস্কোপ আর বঙ্ক্রোস্কোপ ও স্টেরিলাইজেশন করার জন্য আমরা কাজ করা হয়। এই এন্ডোস্কোপ সরি এই গ্লুটারালডিহাইড কি কি কাজে লাগছে এটা ইম্পর্টেন্ট। এটা পরীক্ষা বেশিরভাগ পরীক্ষাতেই এটা থেকে কোশ্চেন দেয়, হয় সিস্টোস্কোপ দিবে নাহলে এন্ডোস্কোপ বা বঙ্ক্রোস্কোপ দিয়ে বলে কার সাহায্যে আমরা স্টেরিলাইজেশন করব, তখন গ্লুটারালডিহাইড হবে। টু স্টেরিলাইজ প্লাস্টিক এন্ডোট্রাকিয়াল টিউব, ফেস মাস্ক, রাবার অ্যানাস্থেটিক টিউব অ্যান্ড মেটাল ইনস্ট্রুমেন্ট তো কি না আমরা গ্লুটারালডিহাইডের সাহায্যে স্টেরিলাইজেশন করে থাকি। এরপর কি না ফেনলস। আমরা কিছু এই ফেনল যে অ্যান্টিসেপটিক হিসাবে ইউজ করা হয় এটা প্রথম কে বলেছিল না পল ইডলিচ।
সরি পরলি না লিস্টার, আর লিস্টার প্রথম এটাকে কি না ফেনলকে অ্যান্টিসেপটিক সলিউশন হিসেবে ইউজ করেছিল, তাই লিস্টারকে কি না ফাদার অফ অ্যান্টিসেপটিক সার্জারি বলা হয়। কি না ফেনল আমরা কত পার্সেন্ট ইউজ করি, 1% ফেনল ইউজ করি অ্যাজ এ ব্যাকটেরিসাইডাল অ্যাকশন। ক্রেসল, ফেনল ক্রেসল হচ্ছে একটা ফেনল কম্পাউন্ড, মানে এই ফেনল দিয়েই ক্রেসল তৈরি হয় সব। কি লাইজল ইজ এ সলিউশন অফ ক্রেসল ইন দ্য সোপ সলিউশন। লাইজল বলে যে সলিউশনটা আমাদের মার্কেটে পাওয়া যায় তার মধ্যে কি থাকে, এই ক্রেসল থাকে আর সঙ্গে সোপ, মানে সাবানের মধ্যে ক্রেসল গুলে দেওয়া থাকে, সেটাকেই আমরা কি বলি না লাইজল বলি। ইট ইজ দ্য মোস্ট কমনলি ইউজড ফর দ্য স্টেরিলাইজেশন অফ ইনফেক্টেড গ্লাসওয়্যারকে স্টেরাইল করতে, ক্লিনিং ফ্লোর অ্যান্ড ডিসইনফেকশন অফ দ্য এক্সক্রিটা, আমাদের যদি কিছু এক্সক্রিটা মানে মেঝেতে বা স্পিল হয় তো সেটাকে ক্লিন করার জন্য আমরা ক্রেসল ইউজ করি। আর একটা ফেনল কম্পাউন্ড কি আছে না ক্লোরোহেক্সিডিন ইন সলিউশন, ক্লোরোহেক্সিডিন তার মধ্যে কি আছে না স্যাভলন, স্যাভলনের মধ্যে কি থাকে না ক্লোরোহেক্সিডিন থাকে আর সঙ্গে সেট্রিমাইড থাকে। ইট ইজ ওয়াইডলি ইউজড ইন দ্য উন্স প্রি অপারেটিভ ডিসইনফেক্টেন্ট অফ স্কিন অ্যাজ ব্লাডার ইরিগেন্ট। তো এই যে ক্লোরোহেক্সিডিন একটা ফেনল কম্পাউন্ড, এটা কি না স্যাভলনের ইনগ্রেডিয়েন্ট। এই যে লাইজলের ইনগ্রেডিয়েন্ট কি এটা মনে রাখবো, স্যাভলনের ইনগ্রেডিয়েন্ট কি এটা মনে রাখবো। স্যাভলনের মধ্যে কি থাকে ক্লোরোহেক্সিডিন থাকে সঙ্গে সেট্রিমাইড থাকে, আর লাইজলের ক্ষেত্রে ক্রেজল থাকে এ সোপ আর সঙ্গে সোপ থাকে। এছাড়াও কি না ক্লোরোজাইলল আছে, ইট ইজ অ্যান অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অফ দ্য ডেটল, তাহলে ডেটলের মধ্যে কি থাকে না ক্লোরোজাইনল। এরপর কি না আমরা কিছু হ্যালোজেনকে ডিসইনফেক্ট্যান্ট হিসাবে ইউজ করে থাকি, তার মধ্যে 1 নম্বর হ্যালোজেন কি আছে ক্লোরিন আর 2 নম্বর আছে আয়োডিন। এই দুটো হ্যালোজেনকে আমরা না কমনলি ইউজ করে থাকি ডিসইনফেক্ট্যান্ট। কি এরা কি না ব্যাকটেরিসাইডাল হয় সঙ্গে এফেক্টিভ এগেনস্ট দ্য স্পোরিং ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাসের এগেনস্টেও এই ক্লোরিন আর আয়োডিন কাজ করে। ক্লোরিন আমরা কিভাবে ইউজ করি, ইন দ্য ওয়াটার সাপ্লাই, ক্লোরিন ওয়াটারকে স্টেরাইল করতে আমরা ক্লোরিন ইউজ করি। সুইমিং পুল যে আছে তাতে সেটাকে সুইমিং পুলের জলটাকে স্টেরাইল করার জন্য। ফুড অ্যান্ড ডেয়ারি ইন্ডাস্ট্রিতে আমরা ক্লোরিন ইউজ করে থাকি। ক্লোরিন কম্পাউন্ড ইন দ্য ফর্ম অফ দ্য ব্লিচিং পাউডার, তাহলে ক্লোরিন এই যে কম্পাউন্ড আমরা কি হিসাবে ইউজ করি না ব্লিচিং পাউডার হিসাবে ইউজ করতে পারি, আর সোডিয়াম হাইপোক্লোরাইড হিসাবে আমরা ইউজ করতে পারি। আর কি হ্যালোজেন আমরা ইউজ করে থাকি না আয়োডিন কি আমরা ইউজ করে থাকি। আয়োডিন ইন দ্য iodine in alcoholic and aqueous solution is used as a skin disinfectant. Compound of the iodine with the surface active agent known as iodophore. Betadine is one example of the commonly used iodophore. তাহলে আমরা betadine যে ইউজ করি ওটা কি না iodophores। তাহলে আয়োডোফোর কি বলছে, আয়োডিনের সাথে যখন আমরা সারফেস অ্যাক্টিং এজেন্ট কিছু ইউজ করি সেটাকে আয়োডোফোর্স বলা হয়। আর কি কেমিক্যাল স্টেরিলাইজেশনের টেকনিক আছে কি না অক্সিডাইজিং এজেন্ট আমরা ইউজ করে কি না স্টেরিলাইজেশন করে থাকি। তার অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কি ইউজ করি, এক তো হাইড্রোজেন পেরক্সাইড ইউজ করি। হাইড্রোজেন পেরক্সাইড ইজ কি না effective against the most organism at concentration of the 3 to 6%, while it kills all organisms including spore at higher concentration। যখন স্পোরকে আমরা কিল করতে চাই মানে স্পোরকে ডিস্ট্রয় করার জন্য H2O2 10 থেকে 25% ইউজ করি, আর এমনি ভেজিটেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 3 to 6% ইউজ করি। এছাড়াও অক্সিডাইজিং এজেন্ট হিসেবে আর কি না প্যারাসিটিক অ্যাসিড ইউজ করি,
সেটা কি না প্লাজমা স্টেরিলাইজেশন প্রসিডিওরের মধ্যে ইউজ করা হয়। আরেকটা মেথড কি প্লাজমা স্টেরিলাইজেশন, বলছে কেমিক্যাল ডিসইনফেক্টেন্ট সাচ অ্যান H2O2 অ্যালোন, মানে একা H2O2 ইউজ করতে পারবো, অথবা মিক্সচার অফ H2O2 অ্যান্ড প্যারাসিটিক অ্যাসিড ইজ ইউজড ইন দিস ডিভাইস টু ইনডিউস দ্য প্লাজমা। তাহলে প্লাজমা স্টেরিলাইজেশনটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে যে প্লাজমা স্টেরিলাইজেশনের জন্য আমরা কি ইউজ করি, কি কেমিক্যাল ইউজ করি। এক তো H2O2 হতে পারে, অথবা মিক্সচার অফ H2O2 অ্যান্ড পার অ্যাসিটিক অ্যাসিড। বেশিরভাগ সময় অ্যান্সার H2O2 অপশানে দেওয়া থাকে। তাহলে প্লাজমা স্টেরিলাইজেশনের জন্য কি কেমিক্যাল ইউজ করি না H2O2 ইউজ করি। আর ভেপার ফেজ যে ডিসইনফেক্টেন্ট আমাদের আছে, কি কি আছে না এর আগে যে পড়েছি কিনা অ্যালডিহাইড, অ্যালডিহাইডের মধ্যে ফরমালিন পড়েছি, সেই ফরমালডিহাইড গ্যাসকে আমরা ফরমালিনের গ্যাসটাকে ভেপার ফেজ ডিসইনফেক্টেন্ট হিসাবে ভেপার ফেজে ইউজ করতে পারি। কি এমপ্লয়েড ফর দ্য ফিউমিগেশন অফ দ্য অপারেশন থিয়েটার, fumigation of the operation theater, wards, laboratory, etc. The door should be sealed and left unopened for 48 ঘন্টা। তার মানে ফিউমিগেশন করার পর 48 ঘন্টা আমার ওটাকে ক্লোজড অবস্থায় রাখতে হবে। তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন কি দেয় না ফিউমিগেশন এর জন্য আমরা কি কেমিক্যাল ইউজ করি, ফিউমিগেশন টেকনিকে কি না ফর্মালডিহাইড গ্যাস ইউজ করি আমরা। আর আরেকটা ইথিলিন অক্সাইড, it acts by the alkylating the amino carboxyl hydroxyl and sulfur dioxide group in the protein molecule. In addition, it reacts with the DNA and RNA. Bacillus globigi has been used as the bacteriological control for the testing of ethylene oxide sterilizer. তো আমার যেটা এখানে মনে রাখতে হবে কি না ভেপার ফেজের মধ্যে ফর্মালডিহাইড গ্যাস, সেটা কি না ফিউমিগেশনের জন্য আমরা ইউজ করে থাকি। আর কোথায় কোথায় ফিউমিগেশন করতে পারি, অপারেশন, এক তো অপারেশন থিয়েটারে আমরা ফিউমিগেশন করি, ওয়ার্ডের মধ্যে ফিউমিগেশন করি, আর 3 নম্বর কি না ল্যাবরেটরির মধ্যে আমরা ফিউমিগেশন করে থাকি। এরপর আমরা যদি দেখি আর কি কি আমাদের বাকি রইলো কেমিক্যাল ডিসইনফেক্টেন্টের মধ্যে, কি কি না সল্ট আমার কিছু বাকি রইলো, কি না সল্ট, আমরা কি কি সল্ট ইউজ করে থাকি। সল্ট, সল্ট কি কি ইউজ করে থাকি, কপার সল্ট অ্যাজ এ ফাঙ্গিসিডাল ইউজ করে থাকি, সল্ট অ্যাজ এ ফাঙ্গিসিডাল, অথবা সিলভার অথবা মার্কারি সল্ট আমরা ইউজ করে থাকি। এটা হচ্ছে সল্ট, এই সল্টগুলো আমরা ইউজ করে থাকি। সারফেস অ্যাক্টিং এজেন্ট, এটা সারফেস অ্যাক্টিং এজেন্ট যে আছে এগুলো কি করে কাজ করে, এটা কি না রিডিউস করে দেয়, কি না সারফেস টেনশনটাকে রিডিউস করে দেয়। যে সারফেস অ্যাক্টিং এজেন্ট যেগুলো আছে সেগুলো কি না গ্রাম পজিটিভের ক্ষেত্রে আমার এফেক্টিভলি এগুলো কাজ করে। গ্রাম পজিটিভের ক্ষেত্রে বিভিন্ন অ্যাম্ফোটেরিক কম্পাউন্ড আছে যেগুলো কি না এই সারফেস অ্যাক্টিং এজেন্ট হিসাবে না কাজ করে। এছাড়া কি আছে, বিভিন্ন রকমের ডাই আছে, কি কি ডাই আছে,
আমার কিছু কি না ডাই আছে বিভিন্ন রকমের, না মেনলি কি না অ্যানিলিন ডাই, ডাই আর অ্যাক্রিডিন, অ্যাক্রিডিন ডাই। এই যে এর মধ্যে যেই সমস্ত ডাইগুলো আছে সেগুলোকে আমরা কি না স্কিন আর উন অ্যান্টিসেপটিক হিসাবে এগুলো ইউজ করি। অ্যাক্রিডিন ডাই এর মধ্যে আমাদের কি কি পড়ছে না অ্যাক্রিফ্ল্যাভিন পড়বে, ফ্ল্যাভিন, তারপর ইউফ্ল্যাভিন, আর পড়বে প্রোফ্ল্যাভিন। আর অ্যানিলিন ডাই এর মধ্যে আমাদের কি কি পড়ে না আমার যে ক্রিস্টাল ভায়োলেট আছে, ব্রিলিয়ান্ট গ্রিন, ম্যালাকাইট গ্রিন, গ্রিন আছে, এইগুলো আমার পড়ে। তা জেনসান ভায়োলেট আর অ্যাক্রিফ্ল্যাভিন কি না আমরা সব বেশি পরিমাণে ইউজ করে থাকি স্কিন ডিসইনফেক্টেন্ট হিসাবে। তো মোটামুটি আমরা সব কেমিক্যাল ডিসইনফেক্টেন্ট যেগুলো ছিল মোটামুটি সবই দেখলাম। কেমিক্যাল ডিসইনফেক্টেন্টের থেকে ওই দু চারটেই কোশ্চেন আসে, বেশি কিছু আসে না। তো ওইগুলোই আমরা কি না ভালো করে দেখে নেব। তো এরপর যদি আমরা দেখি ওই যে পুরো চ্যাপ্টারে কি কি ইম্পর্টেন্ট, কাকে কিভাবে স্টেরাইল করতে হয়, যে ইনোকুলেটিং ওয়্যারস অর লুপ, এ কি না রেড হিট করা হয়, ইনোকুলেটিং ওয়্যারস অথবা লুপ, গ্লাস ওয়্যার, সিরিঞ্জ, পেট্রি ডিশ, টেস্ট টিউব, ফ্লাস্ক, ইউনিভার্সাল কন্টেনার, অয়েলি ফ্লুইড, প্যারাফিন, এগুলো কিসের সাহায্যে, হট এয়ার ওভেন, ডিসপোজেবল সিরিঞ্জ আর আদার ডিসপোজেবল আইটেমস কি না গ্যামা রেডিয়েশন, এইটা ইম্পর্টেন্ট কেন এই ডিসপোজেবল সিরিঞ্জটা আমাদের জিজ্ঞেস করে। কালচার মিডিয়া কিসের সাহায্যে স্টেরাইল করি আমরা, অটোক্লেভ। কালচার মিডিয়া কন্টেনিং সিরাম অথবা এগ, ডিম অথবা সিরাম থাকলে তাকে টিন্ডালাইজেশন করা হয়। টক্সিন, সিরাম, সুগার, অ্যান্টিবায়োটিক সলিউশন কিসের সাহায্যে না ফিল্ট্রেশনের সাহায্যে স্টেরাইল করি। মিল্ক, পাস্তুরাইজেশন টেকনিক। সিস্টোস্কোপ, এন্ডোস্কোপ, গ্লুটারালডিহাইড, এটা কত পার্সেন্ট ইউজ করি, 2%। স্টেরিলাইজেশন অফ দ্য অপারেশন থিয়েটার, ফর্মালডিহাইড গ্যাস, ফর্মালডিহাইড গ্যাস আমরা কি না ফিউমিগেশন করি, যে ফিউমিগেশন, তাতে ফর্মালডিহাইড গ্যাস ইউজ করি। ইনফেক্টিভ মেটেরিয়াল লাইক সলিড ড্রেসিং, বেডিং অ্যান্ড অ্যানিম্যাল কার্কেসেস, এগুলো কি না ইনসিনারেশন করি, মানে পুরোটা পুড়িয়ে ফেলি। স্কিন, স্কিন ডিসইনফেক্টেন্টের ক্ষেত্রে কি টিংচার আয়োডিন ইউজ করা হয়, 70% অ্যালকোহল, স্যাভলন এগুলো ইউজ করা হয়। অ্যাপ্রন, গ্লাভস, ক্যাথেটার, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট এক্সেপ্ট কি শার্প ইনস্ট্রুমেন্ট, সেগুলো কি না সব আমরা অটোক্লেভ করে থাকি। আর শার্প ইনস্ট্রুমেন্ট তাহলে আমরা কি করে থাকি, শার্প ইনস্ট্রুমেন্টের জন্য 0.5% ক্রেসল সলিউশন আমরা ইউজ করি। এটা ইম্পর্টেন্ট, শার্প ইনস্ট্রুমেন্ট কিসের সাহায্যে স্টেরাইল করা হয়। এছাড়া রাবার অথবা প্লাস্টিক পলিথিন টিউব কি আছে না গ্লুটারাল অ্যালডিহাইডের সাহায্যে আমরা স্টেরাইল করতে পারি। আর আমরা এই যে বিভিন্ন রকম ডিসইনফেক্টেন্ট ইউজ করছি, তার যে ডিসইনফেক্টেন্ট গুলো কতটা এফেক্টিভ তার জন্য আমরা কিছু টেস্ট করে থাকি। এই চারটে টেস্ট মেনলি করে থাকি, রিডলার ওয়ার্কার টেস্ট, চিক মার্টিন, কেলসি স্কাই টেস্ট আর ইনিউজ টেস্ট। এগুলো আসে না কোশ্চেন, খুব কম সময় এইটা একবার পড়তে দেখেছি বাস। এরপর কিছু কোশ্চেন আমরা যদি আলোচনা করি এর থেকে, বলছি তা 1 নম্বর কোশ্চেন, দ্য প্রসেস বাই হুইচ অ্যান আর্টিকেল, সারফেস অর মিডিয়াম ইজ মেড ফ্রি অফ অল অর্গানিজম ইদার ইন দ্য ভেজিটেটিভ ফর্ম অর স্পোর ফর্ম ইজ নোন অ্যাজ। 1 নম্বর স্টেরিলাইজেশন, 2 নম্বর ডিসইনফেকশন, 3 নম্বর অ্যাসেপসিস, 4 নম্বর নান অফ দ্য অ্যাবাভ। তাহলে এটা কি আমরা স্টেরিলাইজেশনের যে ডেফিনেশন পড়েছি তাতে কি ছিল
না ভেজিটেটিভ আর স্পোর ফর্ম দুটোকেই আমরা কিল করা হয়, তাহলে এর উত্তর কি হবে না স্টেরিলাইজেশন করা হয়। আর ডিসইনফেক্টেন্টের ক্ষেত্রে কেবলমাত্র ভেজিটেটিভ ফর্মটাকে আমরা কিল করি। 2 নম্বর কোশ্চেন কি আছে, কেমিক্যাল ডিসইনফেক্টেন্ট which can safely applied to the living tissue to prevent infection are known as antiseptic, formaldehyde, ethylene dioxide, none of the above। তো এই ফর্মালডিহাইড যেটা আছে এটা কি না আমরা এক ধরনের অ্যালডিহাইড, এটা কি না আমাদের মানে চোখ হাতে বা চোখে ইরিটেন্ট করে, তো এটা আমরা সেফলি অ্যাপ্লাই করতে পারি না, এটা কিনা ভেপার ফেজ ডিসইনফেক্টেন্টের ক্ষেত্রে ইউজ করি। ইথিলিন অক্সাইড হবে না, এতে অ্যান্টিসেপটিক। এটা হচ্ছে ডেফিনেশন, যে অ্যান্টিসেপটিকের ডেফিনেশন কি ছিল, কেমিক্যাল ডিসইনফেক্টেন্ট হুইচ ক্যান বি সেফলি অ্যাপ্লাইড টু দ্য লিভিং টিস্যু টু প্রিভেন্ট ইনফেকশন আর নন অ্যাজ অ্যান্টিসেপটিক্স। 3 নম্বর কি কোশ্চেন আছে, টেম্পারেচার অ্যান্ড দ্য টাইম পিরিয়ড ইউজড ইন দ্য হট এয়ার ওভেন। 1 নম্বর 160 ডিগ্রি সেন্টিগ্রেডে 2 ঘন্টা, 140 ডিগ্রিতে 2 ঘন্টা, 160 ডিগ্রিতে 1 ঘন্টা, নান অফ দ্য অ্যাবাভ। হোল্ডিং টাইম অফ দ্য হট এয়ার ওভেন কি ছিল না 160 ডিগ্রিতে 2 ঘন্টা। টেম্পারেচার অ্যান্ড টাইম পিরিয়ড ইউজড ইন দ্য হোল্ডার্স মেথড অফ পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশনের হোল্ডার মেথডে আমরা টেম্পারেচার কত ইউজ করি। 1 নম্বর 63 ডিগ্রিতে আধা মিনিট, 63 ডিগ্রিতে 50 মিনিট, 72 ডিগ্রিতে 20 সেকেন্ড, 72 ডিগ্রিতে 40 সেকেন্ড। তো আমরা কত ইউজ করি না 63 ডিগ্রি সেন্টিগ্রেডে আধা ঘন্টা, আর 72 ডিগ্রি সেন্টিগ্রেড 20 সেকেন্ড, এটা আমরা কিসে ইউজ করি না ফ্লাশ মেথডে ইউজ করি। 5 নম্বর কোশ্চেন কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ব্যাকটেরিয়া ক্যান সার্ভাইভ ইন দ্য হোল্ডার্স মেথড অফ পাস্তুরাইজেশন। বর্ডেটেলা পার্টুসিস, কক্সিয়েলা বোর্নেটি, সালমোনেলা টাইফি আর মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস। এটা কে ছিল, এটা কক্সিয়েলা বোর্নেটি। Steam sterilization at 100 degree centigrade for 20 minutes on 3 successive days is known as ইনস্পিসেশন, টিন্ডালাইজেশন, পাস্তুরাইজেশন, ভ্যাকসিন বাদ। আমার পাস্তুরাইজেশন যেটা আছে এটা বিলো 100 ডিগ্রি, ভ্যাকসিন বাদও বিলো 100 ডিগ্রি। না ইনস্পিসেশন এও বিলো 100 ডিগ্রি। 100 ডিগ্রিতে কে করা হয় না টিন্ডালাইজেশন কে করা হয় 3 successive days। Which of the following sterilization condition are used in the autoclave? অটোক্লেভে কি স্টেরিলাইজেশন কন্ডিশন ইউজ করা হয়, 121 ডিগ্রি টেম্পারেচার 15 পাউন্ড প্রেসার 15 মিনিট, 140 ডিগ্রি টেম্পারেচার 10 পাউন্ড প্রেসার 15 মিনিট, 160 ডিগ্রি টেম্পারেচার 20 পাউন্ড প্রেসার আর 20 মিনিট। আমরা যত টেম্পারেচার বাড়াই তত কিনা প্রেসারও বাড়তে থাকে, সঙ্গে কিনা টাইম কমতে থাকে। তাহলে এর কি না উত্তর কি ছিল, অটোক্লেভের হোল্ডিং টাইম অ্যান্ড টেম্পারেচার 121 ডিগ্রি সেন্টিগ্রেড 15 পাউন্ড হচ্ছে প্রেসার পার স্কোয়ার ইঞ্চ আর 15 মিনিট। এটা পুরো ঠোঁটস্থ থাকবে এই কোশ্চেনটা, অটোক্লেভের হোল্ডিং টাইম অ্যান্ড টেম্পারেচার। Which bacterial spore are used for the sterilization control of autoclave? Clostridium perfringens, Bacillus cereus, Bacillus stereothermophilus, Pseudomonas aeruginosa। তো আমরা এখানে কি না স্টেরিলাইজেশন কন্ট্রোল হিসেবে ব্যাসিলাসকে ইউজ করি, ব্যাসিলাস স্টিরিওথার্মোফিলাস। গামা রেডিয়েশন ক্যান বি ইউজড ফর দ্য স্টেরিলাইজেশন অফ। আমরা গামা রেডিয়েশন কিসের কিসের ক্ষেত্রে কাকে কাকে স্টেরিলাইজেশন করতে আমরা ইউজ করি।
বলো বলো, কোশ্চেনের অ্যান্সার বলো। গামা রেডিয়েশন। প্লাস্টিক সিরিঞ্জ, ক্যাথেটার, সব, অল অফ দ্য অ্যাবাভ। এটা কি উত্তর হবে? অল অফ দ্য অ্যাবাভ হবে। সব করা হয়, প্লাস্টিক সিরিঞ্জ করা হয়, ক্যাথেটার করা হয়, সব করা হয়। আর এই গামা রেডিয়েশন মানে কিসে পড়ছে? আয়নাইজিং রেডিয়েশন। এটাকে কিনা কোল্ড স্টেরিলাইজেশন বলা হয়। বলছে নেক্সট কোশ্চেন কি বলছে? গ্লুটারালডিহাইড ইজ ইউজড ফর দ্য স্টেরিলাইজেশন অফ। গ্লুটারালডিহাইড কার ক্ষেত্রে ইউজ করা হয় স্টেরিলাইজেশন? এক সিস্টোস্কোপ, দুই এন্ডোস্কোপ, তিন বঙ্কোস্কোপ। এই তিনটে স্কোপ আছে, তিনটে স্কোপই কি না গ্লুটারালডিহাইড এর জন্য ইউজ করা হয়। তাহলে অল অফ দ্য অ্যাবাভ উত্তর হবে। কত পার্সেন্ট ইউজ করি আমরা? 2% গ্লুটারালডিহাইড ইউজ করি। নেক্সট কোশ্চেন কি? দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ডিসইনফেক্টেন্ট ফর হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস ইনফেকশন ম্যাটেরিয়াল। এক নম্বর অপশন কি আছে? হাইপোক্লোরাইড সলিউশন, দু নম্বর লাইজল, ফর্মালডিহাইড আর মার্কিউরিক ক্লোরাইড। কি ইউজ করি আমরা? হাই লেভেল ডিসইনফেক্টেন্ট হাইপোক্লোরাইড সলিউশন ইউজ করি। এটা অ্যান্সার হবে 11। Which of the following is used commercially for the sterilization of the disposable plastic items? কমার্শিয়ালি আমরা ডিসপোজেবল প্লাস্টিক আইটেমস এর জন্য আমরা কি ইউজ করি? এক নম্বর ইথিলিন অক্সাইড, অটোক্লেভ, গ্লুটারালডিহাইড আর ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল আমরা ইউজ করি না, গ্লুটারালডিহাইড ইউজ করি না। অটোক্লেভ কার জন্য ইউজ করিস? অটোক্লেভ যেগুলো কিনা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের জন্য বেশিরভাগ ইউজ করি। তার কিনা এটা ইথিলিন অক্সাইড হবে। ইথিলিন অক্সাইড অ্যান্সার হবে। তো এই পর্যন্তই আজকের। কি না আমাদের একটা ইউটিউবে ফ্রি ক্র্যাশ কোর্স শুরু হবে, সঙ্গে থেকো, দেখতে দেখো ক্র্যাশ কোর্স সমস্ত পরীক্ষার জন্য। ধন্যবাদ সকলকে।